2024-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিকল্প নেই। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এ বক্তারা টেকসই অভিযাত্রা নিশ্চিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার থেকে আব্দুল করিমের ক্যামেরায় আলিম আল রাজি জানাচ্ছেন। দখল দূষণে ধরিত্রী যখন জেরবার, তখন বিশ্বজুড়ে পরিবেশ প্রতিবেশ রক্ষায় নিরলস কাজ করছে অসংখ্য ব্যক্তি ও সংস্থা। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণেই মুক্তির রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতিকে সমৃদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা জনসম্মুখে। এরই ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এর অবতারণা। দিনব্যাপী বিচিত্র সব আয়োজনে ফুটিয়ে তোলা হয় দেশের নানা সমস্যা ও সম্ভাবনা চিত্র। জোর বার্তা দেওয়া হয় প্রাণ প্রকৃতি রক্ষা। নির্ধারিত আয়োজনে বক্তারা দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। মোটিভেশনাল ট্রেনিং সেশনগুলো হয়, যার মাধ্যমে আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আইডিয়া পাই এবং যেভাবে আমরা সমাজে কীভাবে সামনের দিকে এগিয়ে যাব, সে এগিয়ে যাওয়ার কাজগুলো, সে ধাপগুলো আমরা এখান থেকে এসে জানতে পারি। লিও ইউথ ক্যাম্পটা আমরা কিন্তু লাস্ট 25 ইয়ার্স করে আসছি। তো আমরা চাই আমাদের তরুণরা বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যেন গড়ে তুলুক এবং বিশেষ করে প্রকৃতিকে যেন ভালোবেসে তারা নিজেদের গড়ে তোলে। সেজন্যই আমাদের কক্সবাজার আসা। লিওরা তরুণ, তারা আমাদের মাঝে 500 বেশি লিও যুক্ত হয়েছে। দেশের বাইরে থেকেও পার্শ্ববর্তী দেশ থেকে এসছে তারা। তো সব মিলিয়ে বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি। ধন্যবাদ জানাই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, মুকিত মজুমদার বাবু ভাইকে, যেমন আমাদের মাঝে এসছেন এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা সব পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা 53 বছর আগে যে দেশটা পেয়েছিলাম, সেই দেশটা কিন্তু দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে। আমরা এই দেশটাকে নানাভাবে অ্যাবিউজড করছি। আজকে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের। আমরা বায়ু দূষণ বলি, মাটি দূষণ বলি, পানি দূষণ বলি, শব্দ দূষণ বলি। দূষণে কিন্তু জর্জরিত করে ফেলেছি আমরা এই বাংলাদেশটাকে। এই বিষয়গুলো আমরা কতটুকু প্রপারলি অ্যাড্রেস করতে পারছি? আমি যদি বলি সরকারিভাবেও হচ্ছে না, আমরা বেসরকারিভাবেও খুব বেশি করতে পারছি না। কিন্তু যারা তরুণ তারাই কিন্তু পারে, তারাই কিন্তু সবসময় পরিবর্তন এনেছে। আমি যদি 71 বলি, তার পরবর্তী 2024 সালে যদি আমি বলি যে পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু ছাত্ররাই করেছে। তো সুতরাং তরুণরা কিন্তু সবসময় এগিয়ে এসছে পরিবর্তনের জন্য। এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি। 1916 সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে যাত্রা করা অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি প্রায় 1.5 মিলিয়ন সদস্য নিয়ে বর্তমানে বিশ্বের 200 দেশে কাজ করছে। আলিম আল রাজি, চ্যানেল আই, কক্সবাজার।